Welcome to the river fishing Murshidabad. আস্তে 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 মুখ চেপে দিলে পরে খাম করে দেবে। আছে মাল আছে কিন্তু গজার বল সবই আছে। পিস দেখুন, ও এই দেখুন পেটিটা কেমন দেখুন। দেখি বড় মাছটা কেমন লাগে। বড় বড় মাছে আলাদা একটা স্বাদ। তো বন্ধুরা চলে এসেছি গাওয়াতে। তো আজকে লুরও আছে, ফ্রগও আছে। প্রথমে কয়েকবার লুর দিয়ে দেখবো, লুর ফিশিং করব, তারপরে ফ্রগ ফিশিং করব, ঠিক আছে? তো দেখি, এই পারে গাড়ি লাগলাম, ওই পারে যাব, ওই দাদারা বসে আছে ওইদিকে যাব, ঠিক আছে? ওইদিকে যাব, দেখি যাই। হ্যাঁ, এই পজিশন, এইটা হচ্ছে এলাকা, এই হচ্ছে জায়গা। গজারগুলো আছে কিন্তু গজারগুলো প্রচুর ঘা খেয়ে আছে, ছাড়তে চায় না। এইখানে ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছিলাম, আমি এক পাক মারছি যদি ফ্রগটা পাই বলে। হ্যাঁ, তো ফ্রগটা তো পাওয়া যাবে না, জানি না হবে কি না। যাই দিই দাদার কাছে যাই। তো দেখতে থাকুন। এটার রড, এটা আমার রড সীমানো। আর এটা ঠিক আছে, এইখানে ছিঁড়ে নিয়ে পালিয়েছিল। এই স্পট দেখতে থাকুন। একটা হিট হয়েছে বন্ধুরা, দেখা যাক কি হয় এখন। হ্যাঁ, বল বল। আস্তে 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 ধর মাছটাকে। ফুটি গেছে, টেনশন নাইলে চল। বল বল, ওপর চা, একদম ওপর চা, বল বল। হ্যাঁ, আসা পূর্ণ হারিয়ে হলো। চল আমা, ইয়েস। হ্যাঁ, মোবাইল ধর। ছাড় যাবি না, ওভাবে ছাড়বে না। ও দুটো বনছি, দুটোই হুক হয়ে গেছে। সেটা বড়ছিও পাইনি, সে ব্যাংকটাও পাইনি। ছাড়তে হবে না, হবে কিছু ঘুরতে হবে, নাহলে কামড়ে দেবে কিন্তু। দাঁড়া, একটা কাঠি পাঠি দিই। হ্যাঁ, মুখ চেপে দিলে পরে খাম করে দেবে। হ্যাঁ, একবারে এইটা একবারে খাম ঢুকে গেছে ভিতরে। কি করে বাই করবে রে, দুখানা বংশী একদম ঢুকে গেছে। বাবারে, পুরো বংশী গিলে দিয়েছে। দাদা মোবাইলটা ধরে দিয়ে হবে। দেখেন গজারে ছিঁড়ে পালিয়ে গেছে গো, সে ব্যাংকটাও পেলাম না গো। ব্যাংকটা তো মেলা দাম। হ্যাঁ, দুটো কিনেছিলাম, 800 টাকা নিয়েছিল। তো এখানকারও লয়। হ্যাঁ, সে প্লাস্টিকের ব্যাংক তো। বাবারে, কেটে দাও। হ্যাঁ,
কেটে দেবো চলটা কি অবস্থা, এসে কামড়ে ছাড়িয়ে করে হ্যাঁ দাঁতের যে অবস্থা। হাত খাই দেবে। দেখেন সাবধান। হ্যাঁ দাঁড়াটা এখন ঠিক আছে। একবার চলো ছিল সবকে ভরে চলে নিয়ে চললে গটে বাপু ক কেজি হবে এটা গজা হলে তো 10-12 কেজি দিলা। হ্যাঁ নাম নেবার ধরুন গটে বাপু। হ্যাঁ আছে মাল আছে কিন্তু গজার বল সবই আছে কিন্তু সন্ধে লেগে গেল বন্ধুরা। চলুন এই যে এই ধরলাম এটাতে, চলুন এই ধরুন জল বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। হ্যাঁ রে এই দেখুন দেখুন বন্ধুরা সাইজ খানা দেখুন, বল 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 এই দেখুন সাইজ দেখুন, বল সেই বল এই দেখুন। হ্যাঁ ঠাড়া করুন ঠাড়া করুন। এই দেখুন ভাইয়ের মা কতটা বড় দেখুন, এই দেখুন এইখান থেকে এই যে এই দেখুন ভাইয়ের মাথা থেকে এই দেখুন কত বড় দেখুন, এই দেখুন এই দেখুন কোমর অব্দি, কোমর অব্দি বুঝতে পারছেন। হ্যাঁ মাখন সাইজ, বিগ সাইজ। ও যাই ধরলাম লুরে, যে ফিশিং লুরটা সেটা তো আপনাদের দেখায়নি গো, আমি দেখাই দাঁড়ান ওই লুরটাতে। বাগ সাইজ বল বটে, অনেক লম্বা অনেক লম্বা অনেক লম্বা, 1.5 হাতের উপর লম্বা। এই দেখুন এই লুটটাতে লেগেছে, এই জি এই সাদা লুটটাতে, এইটাতে দেখলেন আপনারা। এর আমার একটু টেনশন লেগেছিল এই বড়শিটা উঠবে কিনা, তাই এই বড়শিটা একটু হালকা দেখুন বেঁকেও গেছে বড়শিটা, দেখছেন এই বড়শিটা বেঁকেও গেছে, দুটো বড়শি ঢুকে গেছিলো। এই দেখুন এই বড়শিটা বেঁকেও গেছে, একটু ভালো কোয়ালিটির বড়শি লাগাতে হবে, একটু পাতলা বড়শি তো। এটা কিনেছিলাম আজ থেকে 7-8 বছর আগে। তো দেখুন এটা এইভাবে এইভাবে নতুন নতুন যায়, এইভাবে নতুন যায়। চলুন দেখুন বন্ধুরা বল মাছটা কাটবে ভাই এবার। বিরাট শক্ত, আস্তে আস্তে হাতে লাগে না, কি শক্ত বুঝেছেন মাছটার হাত করছে। আচ্ছা হ্যাঁ ভাগ করা চর্বি হয়ে গেছে তো মুছে। হ্যাঁ এটা কি বলুন তো, এটা মাছের পরেও খাওয়ার থাকে ওখানে। হ্যাঁ এটা বেশ কেটে দাও কেটে দাও, আর পিসটা বাই করলাম কেটে। ইয়েস হ্যাঁ এই মাথাটা সাইড রেখে দাও, বস্তার উপর রাখো। এবার আগে ছোটো ছোটো পিস করলাম আগে, হ্যাঁ মাঝে মাঝে। হ্যাঁ পেটি পাইবো তো, 2 পিস করে লাগো না, পেটি যদি বলছে সেই মতো করবো। এখানে কাটো একটা, এখানে একটা কাটো, তারপরে পেটি পাই করবা, কাটলে পরে ধরতে সুবিধা হবে। এখানে আরেকটা কেটে লাও, আরেকটা কেটে লাও। কি চকচক করছে দেখুন বন্ধুরা মাছটা। এবার এইটা হচ্ছে বলবো, হ্যাঁ এটা পটকা বলে না, যেটা হাওয়া ভর্তি। ডিম হয়েছিল তো, হ্যাঁ ডিম হয়েছে, ডিম তো হতে লাগবে। এই যে ডিম, ডিমের ছাঁচ হয়ে গেছে বন্ধুরা, দেখুন এই দেখুন ডিমের ছাঁচ, ডিমের ছাঁচ হয়ে গেছে। এটা বর্ষার সময় হয়ে গেছে, হ্যাঁ বর্ষ ভাসানোর সময় তো এরা ডিম দেবে না, এখন থেকে হতে লাগলো। এবার তোমার প্রথম ভাষা নেই, প্রথম যে আষাঢ় আসবে, আষাঢ় সময় আষাঢ় মাসে যে প্রথম ভাষা হয়, ভাষা নেই তো ডিম পারে, তবে তো এই বল মাছের বাচ্চাগুলো। আর খাল ওগুলো বিল টাইপের জায়গা, ওই জায়গাটা। চলো এই দেখুন এটা হচ্ছে যে পটকা বলে, যেটা
কেটে দাও, মুড়ি করে কেটে দাও। এই দেখুন বল মাছের ডিম ডিম ডিম, এটা শক্ত রে, এটা স্বাদ হয় দারুণ, এটা বিরাট টেস্ট হয়। স্লিপ খাচ্ছে। পিস দেখুন, ও কি লাগছে সেই, আর টাটকা মাছ। এই দেখুন পেটিটা কেমন দেখুন বন্ধুরা, মাখন। আচ্ছা বন্ধুরা, কাটা হোক তারপর দেখাচ্ছি। হ্যাঁ, জিরে ধনে শুকনো লঙ্কা বেটে নেওয়া হবে শিলে। আর দেখুন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা এগুলো কুচি করে নেওয়া হয়েছে। আর আদা রসুনটা একসঙ্গেই বেটে নেওয়া হবে, ঠিক আছে। রাতের বেলায় রান্না হচ্ছে, জানি না কতটা কি দেখাতে পারছি আপনাদেরকে। যদি অন্ধকার হয় বা কি দেখাতে অসুবিধা, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ মশলাগুলো বেটে নেওয়া হোক। দেখুন আদা রসুন একসঙ্গে বেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, ওই একসঙ্গে মশলার সঙ্গে বেটে নেওয়া হলো। দেখুন 5 ফোড়ন তেজপাতা তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দেওয়া হলো। দিয়ে হালকা নেড়ে নিয়ে এবার দেওয়া হচ্ছে কুচানো পেঁয়াজ। হালকা নেড়ে নেওয়া হচ্ছে। এবার দেওয়া হলো টমেটো কুচি, টমেটো কুচি দেওয়া হলো। আবারও হালকা নেড়ে নেওয়ার পর দেওয়া হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ। আবারও হালকা নেড়ে নিয়ে দেওয়া হলো বাটা মশলাটা, যে মশলাটা বেটে নেওয়া হয়েছিল শিলের মধ্যে, সেই মশলাটা দেওয়া হলো। দেখুন মাছগুলো কিন্তু বল মাছ কিন্তু ভাজবো না, ভাজাভাজি করে তো খাই, কিন্তু এটা না ভেজে এত সুন্দর সুস্বাদু হয়। এর আগে তো আমরা খেয়েছি। দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো। না ভেজে দারুণ স্বাদ লাগে। যদি আপনারা এই বড় বল মাছ এইভাবে পান, একবার করে দেখবেন। আমার অনুরোধ, এভাবে একবার রান্না করে দেখবেন, দারুণ লাগবে বল মাছ। ঠিক আছে, এবার সেই শিল ধোয়া, অর্থাৎ যে মশলা বেড়েছিল, মশলা বাটার পরে সেই শিল ধোয়ার জলটা, অর্থাৎ মশলা ধোয়ার জলটা দিয়ে দেওয়া হলো। এই জলটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এই মাছগুলো এবার পরপর দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো দিয়ে দিলাম পরপর। দেখুন ভালো করে মশলা দিয়ে উল্টে পাল্টে মেখে নিতে হবে মাছগুলোকে, কেননা ভাজা হয়নি, এই মশলা দিয়েও ভাজা হবে। এই মশলার সঙ্গে ও একদম কষা কষা হবে, ঠিক আছে। অল্প অল্প করে, হ্যাঁ, উনুনের জাল তো, এটা অল্প করে উনুন জাল দিতে হবে আর আস্তে আস্তে রান্না করতে হবে। আর এই স্বাদ, এর একটা আলাদা স্বাদ বন্ধুরা, এবার আবার খেয়ে দেখবেন, অমায়িক স্বাদ হবে, অমায়িক স্বাদ। আর দেখুন মশলা থেকে যে তেল ছেড়ে দিয়েছে, সেই তেলের মধ্যে এটা আস্তে আস্তে কষা হচ্ছে, এর স্বাদও অপূর্ব। আমরা তো খাই, আপনার সাথে শেয়ার করলাম, দেখবেন অমায়িক লাগবে খেতে, খুব সুন্দর লাগবে। ঠিক আছে, দেখুন। আর জল কিন্তু বেশি দেবেন না বন্ধুরা, অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করবেন। দেখুন অল্প জল দিলাম। এইবার দেখুন এটা একদম সামান্য জল দিয়ে দারুণ আস্তে আস্তে রান্না হবে, দুদিন করে খেতে দারুণ লাগবে। ঠিক আছে, চলুন দেখতে থাকুন।
হবে নিয়ে এরকম নখ দিয়ে মানে এই তো খুললাম দেখলে খোলা আছে ঘুরছে এটা এই হ্যান্ডেল একটু খুললেই উঠে যাবে কারণ তুমি কাজ করলে কাজ করে হ্যান্ডেল ঘোরালেই তোমার অটোমেটিক উঠে যাবে আর যদি ব্যাকলেস হয়ে যায় তোমাকে এটা হচ্ছে এই স্পুলটা কত জোরে ঘুরবে সেটা ডিপেন্ড করবে এটাতে। তো বন্ধুরা বল মাছ ধরলাম, দেখলেন বল মাছটা রান্না হয়ে গেলো, রাতের বেলায় রান্না হলো। দেখি খেয়ে আর কী আছে দেখুন বন্ধুরা, মসুরি কলাইয়ের ডাল আছে, মসুরি কলাইয়ের ডাল, আর এটা আলু মশলা সামান্য আলু, হ্যাঁ পেঁয়াজ লঙ্কা এটা দিয়ে করেছে। আর এটা বল মাছের দেখুন, বলছে রুই মাছের কাতলা মাছের কালিয়া হয়, আজ বল মাছের কালিয়া করবো। জানি না বল মাছের কালিয়া কেমন হবে, দেখি খেয়ে। ডাল নিলাম একটু, ঠিক আছে দেখি কেমন স্বাদ হয় আলু মশলা। আচ্ছা এটা আমার বড় মেয়ে করেছে, দেখি বড় মামুনি কেমন তরকারি করেছে। ভালোই করেছে বেটা, আলুটা ধুয়ে রাখি, আলু মশলাটা ইয়া বল মাছ দেখি, বিশাল তো। দেখি বল মাছটা কেমন লাগে। বড় বল মাছে আলাদা একটা স্বাদ বন্ধুরা। সুপার। কেমন লাগলো ভিডিও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখতে থাকুন মাছ ধরা খাওয়ার ভিডিও, সঙ্গে থাকুন, সাথে থাকুন। বিভিন্ন রকমভাবে মাছ ধরার টেকনিক আপনার সাথে শেয়ার করব। টেকনিক বলতে কি, আমি যেভাবে মাছ ধরি সেগুলো আপনার শেয়ার করব। শুধু কার্প মাছ না, সব রকম মাছ। এই লুর ফিশিং শুরু করেছি, লুর ফিশিংয়ে কত রকমভাবে মাছ ধরা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। শুধু রুই কাতলা বলে নয়, বল আর শোল গজা যা আছে সব দেখাবো, দেখবেন আমাদেরকে। দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। তো প্রত্যেক গুরুজনদেরকে আমার প্রণাম জানিয়ে এবং প্রত্যেক বন্ধুদেরকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আমি বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।